এটার কি কাজ বলেন তো, এটা কি কাজ? ইনসুলিন সুই, তাই না? রক্ত ব্লাড টেস্ট করার জন্য, গ্লুকোজ টেস্ট করার জন্য। দেখেন তো মেয়াদ শেষ হয়েছে কবে, এটা দেখেন তো। কত আগে মেয়াদ শেষ হয়েছে? এই যে লেখা আছে এখানে মেয়াদ, এই যে মেয়াদ। পড়েন, জোরে পড়েন, সবাই শুনুক একটু। প্রত্যেকটা প্রোডাক্টের এগেনস্টে 50,000 অর্থদণ্ড অথবা 1 বছর কারাদণ্ড অথবা অভয় দণ্ড হতে পারে। আর এটা আপনার? না না না, ওনাকে থাকতে বললাম, মনে থাকলেন না কেন? আপনি একটু আসেন, হেল্প করেন। নভেম্বর 2022 মেয়াদ শেষ। ওনাকে মানা করেছিলাম যেন বন্ধ করে পালিয়ে না যান, উনি বন্ধ করেননি। আমরা বন্ধ করতে বলে তাই বলেছিলাম। মার্চ 2025 মেয়াদ শেষ, ফিল আপ আছে। জানুয়ারি 2023 মেয়াদ শেষ। এটা স্পষ্ট দেখা যাচ্ছে এখানে। এটা হচ্ছে জুন 2024 মেয়াদ শেষ। এটা কি কাজ? এটা তো ভয়ানক কথা। কথা বুঝতে পেরেছেন? সূচ, নিডল, ডায়াবেটিক্স পরিমাপের জন্য, হ্যাঁ ব্লাড চেক করার জন্য নিডল গুলো ব্যবহৃত হয়। জুন 2024 মেয়াদ শেষ, প্রায় 1 বছর আগে। নাম্বার পাশে, আশপাশের দোকানদারকে একটু হেল্প নেন, পাশে অথবা এই পাশে। সেপ্টেম্বর 22, আগস্ট 24, মার্চ 25, জুন 22, ফেব্রুয়ারি 24। ডেট বোঝা যায় না, স্পষ্ট এখানে দেখা যাচ্ছে যে এপ্রিল 2024, অক্টোবর 24, এটি হচ্ছে 16 সালে তৈরি। সেপ্টেম্বর 2019 মেয়াদ শেষ, মার্চ 23 মেয়াদ শেষ। আসেন, আপনি আজকে আসছেন, আসেন। জেনিসেফ ওয়াটার ফর সাসপেনশন, এপ্রিল 25, আজকে 29, একদিনই মেয়াদ শেষ। এটাও এপ্রিল মেয়াদ শেষ। অ্যান্টিবায়োটিক আমরা বলেছি আপনার জন্য। জুলাই 23 মেয়াদ শেষ, জুলাই 2023 মেয়াদ শেষ। আজ হচ্ছে 29 এপ্রিল 2025, ডিসেম্বর 2023 মেয়াদ শেষ। সেপ্টেম্বর 2024 মেয়াদ শেষ। ভিটামিন না, আপনি ছিলেন না, আরেকজন ছিলেন যে, উনি কোথায়? ওনাকে আমি বললাম যে না, ওনার একটা কাজ ছিল, আমার দোকানে বসাই দিয়ে গেছে, আমি ওয়াশরুমে গেছিলাম। হাজবেন্ড ওনার? হ্যাঁ। লাইসেন্স আছে আপনাদের? লাইসেন্স, ড্রাগ লাইসেন্স। আপনার নাম কি? আপনি কি মাঝে মধ্যে দোকানে, এই ওষুধের দোকানে বসেন না আপনি আজকে আসছেন শুধু? আচ্ছা, এটার কি কাজ বলেন তো, এটা কি কাজ? ইনসুলিন সুই, তাই না? রক্ত ব্লাড টেস্ট করার জন্য, গ্লুকোজ টেস্ট করার জন্য। দেখেন তো মেয়াদ শেষ হয়েছে কবে, এটা দেখেন তো। কত আগে মেয়াদ শেষ হয়েছে? এই যে লেখা আছে এখানে মেয়াদ, এই যে মেয়াদ। পড়েন, জোরে পড়েন, সবাই শুনুক একটু। মেয়াদ শেষ হয়েছে। এটা তো বাদ দিয়ে দিছি আমি। বাদ দিয়ে কোথায় রেখেছিলেন? একবার রাখছি, মনে হয় আমার বাচ্চা উঠাইছে, ছোট একটা বাচ্চা আছে। আমি এটা বাদ দিয়ে দিছি। এগুলো সব মেয়াদ উত্তীর্ণ। আপনার যে ড্রাগ লাইসেন্স নেই? মনে করতে দিছে, আমরা ফার্মেসিস্ট কতদিন এসেছেন? 4 মাসে করতে দিছে। 4 মাস হয় কি করে? আপনার মেয়াদ উত্তীর্ণ ওষুধ তো অনেক ভালো তো। ওই অন্য জায়গায় কি ছিল না, নাকি? কিন্তু সেদিন আমি একটুগুলো ফালাইছি, আমি যেগুলো খাই সব নিচে ফালাই রাখি। পর ময়লার সাথে আমি সবগুলো ডাস্টবিনে ফালাই। 23 সালে মেয়াদ উত্তীর্ণ, এগুলো ব্যবহার করি না। কি বুঝতে পারছেন? 23 সালে মেয়াদ উত্তীর্ণ, আপনার 3 মাস হয় কি করে দোকানের বয়স? আমরা বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে? কেন স্যার? লাইসেন্স দেখাতে পারেননি?
তারপরে মেয়াদ উত্তীর্ণ ওষুধ আছে। মেয়াদ স্যার উত্তীর্ণ ওষুধ এগুলো রাখার আমি একটা আমি নিয়ম আছে। যতটুকু পারি মহিলা মানুষ হিসেবে আমি দোকান বেশি চালাই, জিজ্ঞাসা আপনি ওনাদের, আমি মহিলা মানুষ হিসেবে চালাই, কিন্তু আমি যতটুকু পারি সরাই তুই ই করি এগুলা। মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার নিয়ম হলো একটা হ্যাঁ, জায়গায় এক জায়গায় নিচে রাখি আমি নিচে রাখতে হয়। সেদিন গুলো ফালাইছি স্যার, বাইতে বাইতে ফালাইছি, হয়তো চোখের সামনে এগুলো পড়ে নি। মহিলা মানুষ একা একা দোকান করি না, অনেক আমি ওষুধ কিছুদিন পর পরে প্রতি মাসে মাসে চেক করি, সব কারণে প্রতি মাসে মাসে চেক করি। মানুষের জীবন পর্যন্ত চলে যেতে পারে হ্যাঁ হ্যাঁ ওষুধ, স্যার, ঠিক এটা আছে? তো জানি স্যার, হ্যাঁ, তা জানলে- আমরা মানুষকে জীবন বাঁচাই, আমরা মারার জন্য না। সবই তো মেয়াদ উত্তীর্ণ ওষুধ, আরো আছে, আরো দেখবো আমরা খোলা। না স্যার, আমি যতটুকু পারি আমি প্রতি মাসে মাসে চেক করি, হয়তো এটি ভুলের কারণে রয়েছে, হয়তো কারণ আপনাকে আমরা কারণ যখন আমরা একটা কাস্টমারকে দিতে যাই তখন কিন্তু চেক না, করি। এগুলো বলা যাবে না। আপনার ডিসপ্লেতে সাজানো যাবে না, এটা আলাদা রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, আইনের বিধান। নিচে নিচে রেখে দিই আমি। আপনাদের সতর্ক করে আজকে 10,000 টাকা জরিমানা করা হবে এবং সকল মেয়াদ উত্তীর্ণ ওষুধ অনতি বিলম্বে অপসারণ করবেন, ততক্ষণ পর্যন্ত দোকান বন্ধ থাকবে, ঠিক আছে? যতটুকু পারি অনেক চেষ্টা করি। আপনার শাস্তি 1 বছরের জেল, 1 লক্ষ টাকা জরিমানা হতে পারে, ঠিক আছে স্যার। ঠিক আছে? জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হলো। ঢাকা মহানগরীর উত্তরার দক্ষিণখানে অবস্থিত এই এলাকায় বেশ কয়েকটি ফার্মেসিতে আমরা অভিযান পরিচালনা করলাম এবং এইখানে এসে আমরা যেটি দেখলাম যে 2018, 2019, 2020, 21, 22, 23, 24 সালে মেয়াদ শেষ হয়েছে এরকম ওষুধ ওনারা ফার্মেসিতে রেখেছেন বিক্রি করার জন্য, যা দুঃখজনক বিষয় এবং আইন চরমভাবে এখানে লঙ্ঘিত হয়েছে। 3 প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ করা হয়েছে এবং 2টি প্রতিষ্ঠানকে জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধের আদেশ দেওয়া হয়েছে। তো এই বন্ধকালীন সময়ে তারা তাদের প্রতিষ্ঠানে স্পেশালি যে ফার্মেসিতে যে মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো রয়েছে সেগুলো ওনারা খুঁজে বের করে আলাদা করবেন, এরপরে আমাদেরকে রিপোর্ট করবেন, তারপর আমরা সিদ্ধান্ত দেব যে আসলে তাদের প্রতিষ্ঠানে খুলে দেওয়া হবে না স্থায়ীভাবে বন্ধের আদেশ দেওয়া হবে। তো জনস্বার্থে আমাদের এই নকল এবং ভেজালের বিরুদ্ধে যে অভিযান এটি অব্যাহত থাকবে। থ্যাংক ইউ। সারা দেশের ফার্মাসি যারা ফার্মাসিতে আছে তাদের জন্য বা ভোক্তারা যাতে প্রতারিত না হয় দুজনের জন্য কোনো বার্তা আছে কিনা? সম্মানিত ক্রেতা যিনারা আছেন তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, যখন আপনি কোনো পণ্য ক্রয় করবেন, স্পেশালি ওষুধ বা খাদ্যপণ্য, দয়া করে আপনারা এই মেয়াদ আছে কিনা সেটা একটু দেখে ক্রয় করবেন, এটি আমাদের আহ্বান থাকবে। আর সম্মানিত বিক্রেতা যিনারা রয়েছেন, ব্যবসায়ী, তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আপনারা দয়া করে আপনাদের যে দোকান বা প্রতিষ্ঠান সেখানে যে কর্মচারী রয়েছেন তাদেরকে একটু দয়া করে কাজে লাগান, তারা যেন মেয়াদোত্তীর্ণ কোনো ওষুধ বা খাদ্যপণ্য বা অন্য কোনো পণ্য যেন সংরক্ষণ না করেন। আপনারা আলাদা একটা বক্সে এই মেয়াদোত্তীর্ণ প্রোডাক্টগুলো স্পষ্ট করে ডিক্লারেশন দিয়ে লেখা রাখেন যে মেয়াদোত্তীর্ণ প্রোডাক্ট বিক্রয়ের জন্য নয়, এইরকমভাবে একটা জোন তৈরি করে সেখানে রাখেন। দয়া করে এগুলো মেয়াদোত্তীর্ণ কোনো পণ্য বা ওষুধ বিক্রি করবেন না। তবে যদি বিক্রি করে থাকেন তাহলে কি হবে, প্রত্যেকটা প্রোডাক্টের এগেনস্টে 50,000 অর্থদণ্ড অথবা 1 বছর কারাদণ্ড অথবা অভয়দণ্ড হতে পারে। তো জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে। থ্যাংক ইউ।